হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? ক্রিশ আনস্ক্রিপ্টেড ব্লগে আবার তোমাদের সবার ওয়েলকাম। আজকে চলে এসেছি একটা অন্যরকম ব্লগ নিয়ে। আমার বাড়ির সামনেটা, এই যে জায়গাটা দেখলে, এখানটা পুরো পুড়ে গিয়েছিল, আমি সেটা নিয়ে তোমাদের বলবো। বাট এখন বাজে 4:06 আর আজকে 14ই জুন, আমার জন্মদিন। অনেকেই হয়তো জানো না। ভাবলাম একটুখানি মাংস রান্না করি, তো ওইদিকে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম, আর এদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আমি। সকালবেলা মাছ হয়েছিল, বেশি কিছু রান্না হয়নি, তার কারণ হচ্ছে মায়ের শরীরটা অনেক দিন ধরেই খারাপ, তাই বেশি কিছু রান্না করিনি। এখন আমি একটু ভাবছি যে চিকেনটা বানাই। এদিকে দেখো, আলুটা আমি এইভাবে ভাজা ভাজা করে নিলাম। এখন বেশ দেখতে পাচ্ছি যে আলুটা এরকম অনেকটাই বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। আলুটা প্রথমে আমার ভেজে নিতে এই কারণে ভালো লাগে, বিকজ খুব তাড়াতাড়ি তাহলে পরে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো আগে থেকে আমি অলরেডি চিকেনটাকে আমি ম্যারিনেশনে দিয়ে দিয়েছিলাম। এদিকে তেলটাকে গরম করে নিয়ে আলুটা আলাদা করে রেখে তেল গরম করে নিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম তার সাথে পেঁয়াজ। এবার আমি অনেক সময় কি হয়, পেঁয়াজের সাথে ক্যাপসিকামও আমি দিই, বাট আজকে একদম সিম্পল ঘরোয়া ওয়েতে নর্মাল জাস্ট একটু চিকেন খেতে ইচ্ছা করছিল। খুব বেশি কিছু আমার মানে জাঁকজমক করতে ইচ্ছা করছিল না। বাড়িতে যা যেটুকু জিনিস রয়েছে সেই সব নিয়েই আমার মনে হচ্ছিল যে চিকেনটা বানাই, তাই আমি এইভাবে সিম্পল ওয়েতে চিকেনটা তৈরি করছি। তো এখানে এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেবো ভালো করে। পেঁয়াজটা কিছুটা লালচে লালচে যেই হয়ে গেছে, আমি দেখো অল্প করে টমেটো কেটে নিয়েছিলাম আমি, তো সেই টমেটোটাকেও আমি এখানে দিয়ে দিলাম। এবার এই দুটোকে আস্তে আস্তে ভালো করে ভেজে নেব। গোটা গরম মশলাটা এই কারণে আমি প্রথমে দিয়েছিলাম যে ওটাতে ফ্লেভারটা বেশ রান্নার আমার খুব ভালো মনে হয় যেন আসে। এখানে এবার পেঁয়াজ আর টমেটোটা অনেকক্ষণ ভাজা ভাজা কিছুটা করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টের প্যাকেট বাড়িতে অলরেডি ছিল, আলাদা করে আর আমাকে বানাতে হয়নি। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব, আর মিক্স করে এটাকে অনেকক্ষণ ধরে ভালো করে ভাজতে থাকবো, যতক্ষণ না আদা রসুনের ওই আলাদা একটা গন্ধ যেটা থাকে সেইটা যতক্ষণ না চলে যায়। ভালো করে মশলা কষানোর ওপরেই যতদূর আমি জানি যে রান্না তোমার ততই সুন্দর হয়। এবার কিছু ঘরোয়া মশলা দিয়ে দিচ্ছি যেগুলো নর্মাল বাড়িতেই থাকে, যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, এগুলো নর্মাল আমি মশলা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি অল্প একটুখানি জল এখানে দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষাবো। যেটা বললাম, আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি যে খুব ভালো করে যত মশলাটাকে কষানো হবে সেটার ওপরেই খাবারের স্বাদটা ডিপেন্ড করে। তো আমি হাতে টাইম থাকলে এটাই চেষ্টা করি যে যতটা সম্ভব ভালো করে মশলাটাকে কষানোর। এখানে মশলা কষাতে কষাতে দেখো অল্প আমি একটুখানি নুনও দিয়ে দিয়েছি। কিছুদিন আগে এমন একটা জিনিস হয়েছিল যেখানে আমি একটা রান্না বানিয়েছিলাম, কিন্তু এত বেশি নুন পড়ে গেছিলো রান্নাটাতে, সে ওটা পরে আর খাওয়াই গেল না। সো এই কারণে এখন আমি এখানে রান্নাটাতে আমি বেশ অল্প করেই নুনটা দিলাম। ওদিকে চিকেনটা যে ম্যারিনেশনে বসিয়েছি সেখানেও ছিল নুন, তো সেই কারণে এখানে অল্প করেই নুনটা দিয়ে আমি ভালো করে এবার এটাকে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দেখো মশলাটা বেশ কষানো কষানো হয়ে গেছে, হালকা হালকা তেল ছাড়ছে। তো এবার আমি ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল সেই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে নিয়ে এবার ভালো করে মশলাটার সাথে চিকেনটাকে এবার আমি কষাবো। আমি লিটারালি মানে আধা ঘন্টার মতো আমি মাংসটাকে কষানোর চেষ্টা করি যখন হাতে টাইম থাকে। যখন একদমই টাইম থাকে না সেটা আলাদা ব্যাপার, বাট আজকে জন্মদিন, বাড়িতেই রয়েছি, কোনো কিছু কোথাও যাচ্ছি না, পার্টি করছি না, কোনো আলাদা রকম কোনো সেলিব্রেশন নেই, একটা অন্য রকমের জন্মদিন, বাড়িতে টাইম স্পেন্ড করা, মায়ের শরীর খারাপ, মায়ের সঙ্গে থাকা। আর এখানে দেখো এই যে তেল ছেড়ে দিয়েছে চিকেনটা থেকে আর মশলাটা থেকে। তো এবার আমি অল্প একটুখানি জল দিয়ে দেবো। অল্প একটুখানি জল মানে যতটা জল লাগবে সেদ্ধ হতে মাংসটা আর আলুগুলো, সেই ততটাই আমি দেবো জল দিয়ে। এবার তার সঙ্গে আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে এবার আমি মিক্স করব। তো যেটা বলছিলাম যে এটা অন্য রকমের একটা জন্মদিন এবছর কাটাচ্ছি, বাড়িতেই রয়েছি, মায়ের শরীরটা খারাপ, মায়ের খেয়াল রাখছি। আর একটুখানি মনে হলো হালকা করে ভালো করে একটু চিকেন বানিয়ে খাই, মাকেও খাওয়াই, তাহলে এনার্জিটা আসবে চিকেন খেলে। তো সেই জন্যেই চিকেনটা বানানো। এবার এখানে আমি ভালো করে জল দিয়ে মিক্স করে নিয়ে আর অল্প আরেকটুখানি নুন আমি দিয়ে দিচ্ছি, বেশি নুন দেবো না। যেটা বললাম, যেরকম যে আগের বার একটা রান্না করেছিলাম নুনটা অনেকটা বেশি হয়ে গেছিলো, তাই খেতেই পারিনি। তো এখানে আমি অল্প একটুখানি নুন দিয়ে ভালো করে মিক্স করে এটাকে এবার চাপা দিয়ে রেখে দিলাম।
এবার তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির সামনের জায়গাটা, যেটা আমি বলছিলাম যে পুড়ে গিয়েছিল, এখানে আমাদের আগুন লেগেছিল। আমার বাড়ির এই সামনের যে জায়গাটা রয়েছে, এটা তো রাস্তাটা, কিন্তু তার মাঝখানে দেখো এখানে এই যে একটা কারখানা মতো ছিল, আর এই কারখানাতেই আগুন লেগে গিয়েছিল কিছুদিন আগে। খুব ভয়ানক দুরবস্থা হয়েছিল। দেখো এখন কি অবস্থা এই জায়গাটার। তো এই যে আগুনটা লেগেছিল এটা এতটাই ভয়াবহ ছিল, এই বাড়ির দেখো এখানে সাইডগুলোতে কীরকম ক্ষয়ে গেছে, খসে গেছে, আর এই জায়গাটা পুরোটাই ধূলিসাৎ হয়ে গেছে। তো আমি ভগবানের কাছে প্রে করি যেন ওরকম আগুন, আমি যেটা চোখের সামনে আমরা দেখেছিলাম সেদিনকে ভোটের আগে হয়েছিল, সেরকম আগুন যেন কাউকে আর না দেখতে হয়। আর বাকি তো ওয়েদারটা আমি দেখছি বেশ ভালোই লাগছে, ওয়েদারটা হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে খুব একটা যে গরম রয়েছে তা না, আবার খুব একটা ঠান্ডাও নেই, মানে মোটামুটি ভালোই ওয়েদার। এদিকে আমার হঠাৎ করে মনে পড়লো যে কিছু জামা কাপড় কাচার ছিল, তো আমি কি করলাম, চট জলদি এসে বাথরুমে এখানে বালতির মধ্যে কিছুটা গুঁড়ো সাবান দিয়ে দিলাম, দিয়ে এবার আমার কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে আমি ভিজিয়ে রাখছি, যখন গা ধোবো এইসব রান্নাবান্না করে তখন ওই টাইমে ভালো করে জামা কাপড়গুলোকে কেচে নেব। ওয়াশিং মেশিন তো এখনও আমার কেনা হয়নি বাড়িতে আসার পর থেকে, ভবিষ্যতে ভগবানের কৃপা থাকলে দেখা যাক তখন ওয়াশিং মেশিন কিনবো। এদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম সাবান জলে। এবার চলো দেখি কি অবস্থা চিকেনটার। বেশ ভালোই লাগছে দেখতে চিকেনটা, কিন্তু মেন যেটা ব্যাপারটা সেটা হচ্ছে দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কি না। চিকেনটা তো ফ্রোজেন চিকেন ছিল, আমি অনলাইনে আনিয়েছিলাম, চিকেনটা হয়তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, বাট আলুগুলো সেদ্ধ হয়েছে কি না সেটাই হচ্ছে দেখানোর মেন বিষয় এখানে। অনেক সময় আলু সিদ্ধ হতে টাইম লাগে। হ্যাঁ ঠিক ধরেছি, দেখো আলুগুলো সেদ্ধ হয়নি, আর এদিকে চিকেনটা আবার সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমাকে কি করতে হবে, আমি আরেকটুখানি অল্প জল দিয়ে দিলাম, জল দিয়ে এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম ভালো করে। গরম মশলাটা লাস্টে আমি দিই সবসময়, গুঁড়ো গরম মশলা যেটা, এটা আমার খুব ভালো লাগে, এটারও ফ্লেভার একটা অন্যরকম থাকে আর কালারটাও খুব ভালো আসে। তো আমি লাস্টে গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটুখানি জল আমি এখানে অ্যাড করেছিলাম, আর এবার একদম গ্যাসটাকে কম করে রেখে দিয়ে আমি এবার চাপা দিয়ে রেখে দেবো। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই অনলাইনে আমি অর্ডার করেছিলাম ধান যোগ ব্রেসলেট। তোমরা হয়তো দেখেছো অনলাইনে নানা রকম পাথর দিয়ে এই ব্রেসলেটটা নাকি তৈরি হয়। ধান যোগ ব্রেসলেট, দাম কত কি বৃত্তান্ত কোন কোম্পানি অত কিছু বলবো না, বাট এটা কোনো কাজ করে কি না তোমরা যারা দেখছো তারা একটু জানাতে পারো, যদি তোমরা ইউজ করে থাকো এটা কোনো কোম্পানির বা কোনো রকমভাবে তোমাদের কাজে লেগেছে কি না। আমিও এটা ফার্স্ট টাইম অর্ডার করলাম, পরে দেখবো যে কোনো রকম এটা কাজ করে কি না। এবার আমি এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো আমি অনেক সময় কি করি, মাঝখান থেকে চিড়ে লাস্টে আমি ওই মাংসর সঙ্গে মিক্স করে দিই, তাহলে কি হয় বেশ একটু ঝাল লাগে। আর যারা একটু বেশি ঝাল খায় তারা আবার ওই কাঁচা লঙ্কাটাকে আলাদা করে নিয়ে ভাতের সঙ্গে মেখেও খেতে পারে, যে জিনিসটা আমি অনেক সময় করি। যারা বেশি খুব একটা ঝাল খায় না তারা হয়তো এই জিনিসটা করবে না, বাট আমি এই জিনিসটা অনেক সময় করি। তো এখানে ওই কারণে কাঁচা লঙ্কাগুলো চিড়ে আমি মাঝখান থেকে রেখে দিলাম। এবার দেখি মাংসটার কী অবস্থা। হ্যাঁ দেখে বেশ ভালোই লাগছে, মনে তো হচ্ছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে, কালারটাও ভালো এসেছে, এই যে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, বা আলুটাও দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি কি করলাম, ওই যে কাঁচা লঙ্কাগুলো যে মাঝখান থেকে চিড়ে রেখে দিয়েছিলাম ওই কাঁচা লঙ্কাগুলো ওপর দিয়ে জাস্ট দিয়ে দিলাম, আর এটাকে একটু হালকাভাবে মিক্স করে নেবো যাতে ওই কাঁচা লঙ্কার হালকা ফ্লেভারটা থাকে, একটু বেশ ঝাল খেতে লাগবে। আর আলাদা করে আমার যদি ভাতে খাওয়ার সময় যদি কাঁচা লঙ্কা দরকার হয় তখন আমি এই কাঁচা লঙ্কাগুলো নিয়েই আমি ভাতের সঙ্গে মেখে খেতে পারবো। তো ফাইনালি এই যে মিক্স করে নিলাম, আর ফাইনালি হয়ে গেছে আমার রান্নাটা এখানে কমপ্লিট। অলরেডি 5টা মতো বেজে গেছে। এই যে দেখো ফাইনাল কমপ্লিট হয়ে গেছে, একদম ঘরোয়া স্টাইলের একদম সিম্পলভাবে রান্না করলাম আজকে আমার জন্মদিনে চিকেনটা। তো আজকে ব্লগটা এইটুকুই রাখবো, আমি আরও রিভিউ নিয়ে আরও নানা রকম ব্লগ আমি তো করবই। আজকে 2026-এর এই জন্মদিনটা একটা অন্যরকম জন্মদিন আমাদের কাটছে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার মায়ের জন্য সবাই প্রে করো, মায়ের অনেক দিন ধরেই জ্বরটা চলছে, জ্বরটা এখনও ছাড়ছেও না, সারছেও না। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি, অ্যান্ড টাটা।